শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। দেহ বিলিয়ে দেওয়া মেয়েটা যদি খারাপ হয়, তাহলে ভালোবাসার কথা বলে দেহ ভোগ করা ছেলেটাও কোনো মায়ের জারজ সন্তানই হয়। বুঝছেন? এই সমাজে মেয়েদেরই বিচার হয়, পুরুষের কোনো বিচার হয় না। পুরুষদের মিঠা মিঠা কথা বইলা মেয়েদের দেহ ভোগ করতে চায়। আমি সেই সব ছেলেদের ধিক্কার জানাই। তোদের কি জারজ সন্তান হওয়ার একটু ইচ্ছা? বারবার ফিরে আসি বলে তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ইগনোর করো না। বদলাতে কিন্তু আমিও পারি। কেন করি না জানো? কারণ তোমাকে আমি নিজের জীবনের থেকেও একটু বেশিই ভালোবাসি। পারলে আমার ভালোবাসার সম্মান করো, অবহেলা দিও না। কিছু পুরুষ বলে মা হারালে মা পাওয়া যাবে না, কিন্তু বউ হাজারটা পাওয়া যাবে। আমিও যেতে পারি, তোমাকেই বলছি যেতে পারি, কিন্তু যাব না কেন জানো? তোমার অবহেলা, অত্যাচার সহ্য করে কেন পড়ে আছি জানো? তুমি অবশ্যই হাজারটা বউ পাবা, কিন্তু আমার সন্তান আমার মতো মা আর পাবে না। তাই থেকে যাই। সো বি কেয়ারফুল। সংসারে যে ছেলের সবচেয়ে বেশি অবদান, একদিন সেই ছেলেকেও সবচেয়ে নির্মমভাবে, খারাপভাবে অপমানিত হতে হয়। এই স্বার্থপর দুনিয়ায় মা বাবার ভালোবাসাও ভাগাভাগি হয়। এক ছেলের বেলায় বেশি, আরেক ছেলের বেলায় সবচেয়ে কম। কারণ সবার আগে সেই সংসারের হাল ধরেছিল, তাই তাকে আগে লাথিটা মারা যায়। বাপের ভাই চাচা, বাপের বোন ফুপু, এই দুইটা মানুষ যদি না দেখতাম, তাহলে মির্জাফর কি জিনিস জানতেই পারতাম না। একটু জমি ঘরের ভিতরে আছে দেখা ভাইঙ্গা চাচারে দিতে হয়। আর ফুপুগো তো অধিকারী শেষ হয় না, বুড়ো হয়ে গেছে গা, তারপরে হ্যাগো হক আছে, হ্যাগো আরো অধিকার আছে। তো যা করলে এই জীবনে, উপরে গেলে দিবনে, বোঝো নাই? যা করছো তোমরা মির্জাফরেরা, তোমরা এক একটা খুমা দেখলে হন আমার ঘিন্না হে। টাকা আর সৌন্দর্য ছাড়া পুরুষের কাছে নারী কখনো শখের হয় না, এটাই বাস্তব। জীবনসঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হবে। সারা জীবন এক নারীতে আসক্ত থাকবে। ছোটকালে তো আর একখান স্বপ্ন আছিল, আর জীবনে এমন কেউ আইব আই হেতাল্লাই ব্যাগ করে বুলি যাবো। আইসে তো মোবাইল, হেতা আনের হর আজ জীবন আই ব্যাগ করে বুলি গেছে, পুরা দুনিয়া বুলি গেছি, আর মারে বুলি গেছি, আর বাপরাও বুলি গেছি, ভাই বোনরাও বুলি গেছি। এমন হয়েছে আর চরিত্র কি আর তো আর মোবাইল বেলা জানে, বুঝছেননি? এটা হয়েছে আর আফন প্রিয় জিনিস, যেতে আমি ছোটবেলা তো অপেক্ষা করছি। এখনো সময় আছে, আমাকে ক্ষমতায় বসাও, নইলে যোগ্য নেত্রী হারালে কানতে হবে আড়ালে। সেই ভালোবাসা সবচেয়ে বেশি কষ্টদায়ক, যেই ভালোবাসা নিজেরও হয় না, ছেড়েও যায় না, শুধু ঝুলায়া রাখে। বাবার টাকা দিয়ে প্রতিষ্ঠিত হব এমন ভাগ্য আমাদের নাই ভাই। নিজে কষ্ট করে সংসারটা গোছাই। একটু দেরি হবে সফল হতে, কিন্তু সবার ভালোবাসা চাই। পাশে থাকবেন তো বোনের? সব মেয়েই যদি টাকার পাগল হতো, তাহলে রিক্সাওয়ালার সাথে কোনো মেয়েরই বিয়ে হতো না। সব মেয়েই যদি 12 ভাতারি হতো, তাহলে কোনো নারী স্বামী সন্তানকে আগলে রাখতো না। সোনা, আগে নিজের চরিত্র ঠিক করো, বুঝছো নাই? নিজের গুয়ায় নমন গু, পরের কয় গুয়া দু, শয়তান কোনানকার। আমার পরিচিত অনেক মানুষেরই মুখ দুইটা। সৌভাগ্য কারণে আমি দুইটা মুখই চিনতে পেরেছি। একজন শুধু আমাকে কমেন্ট করে, সে আমাকে দেখতে পারে না। তো তোকে বলতাছি বোন,
তোরে দেখে জ্বলার কি আছে? তুই কি আম্বানি পরিবারের মেয়ে নাকি রে? একটা বিষয় খেয়াল করেছো কি? ঘুমের মাঝে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না, পায়ে জুতা লাগে না, ভালো পোশাক লাগে না, লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে সব জায়গায় যাওয়া যায় ঘুরতে। সুন্দর না? এটাই কিন্তু সবচেয়ে ভালো, বেস্ট। যদি লেখা থাকে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, হাদিসে এটাও লেখা আছে স্বামী স্ত্রী সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওহে আমার স্বামী যান, মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে ছোট করে কথা বললেন না।